জানেন চিফ সেক্রেটারির পক্ষ থেকে আমাদের আন্দোলনকারীদের উদ্দেশ্যে তারা একটা বার্তা পাঠিয়েছিল। সেই বার্তা আমরা পড়ে দেখেছি এবং আমাদের সুচিন্তিত বক্তব্য আমরা রাখছি। এই বার্তার যেটা মেন ভিত্তি সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী আমাদের সাথে বসতে চান, কিন্তু কিছু শর্তাবলী আমাদের মনে হয়েছে তারা তাদের দিক থেকে রেখেছে। সংবাদ মাধ্যম ইতিমধ্যেই সেই শর্তাবলীর কথা জানেন। আমাদের যে সুনির্দিষ্ট বক্তব্য এই মেল যে বার্তা এসেছিল তার প্রেক্ষিতে আমি রাখছি। আমরা মনে করি রাজ্য সরকারের পক্ষ থেকে চিফ সেক্রেটারির পক্ষ থেকে যে সদর্থক বার্তা এসেছিল সেই বার্তাকে আমরা ওয়েলকাম করছি। আমরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চাই। 4:45 মধ্যে ওনারা যেতে বলেছেন। আমরা বাস রেডি করছি অতি দ্রুততার সাথে, সেই উদ্দেশ্যে আমরা বেরোবো। পাশাপাশি আমাদের যা বলার সেটা আমরা মেল করেছি, 3:53 আমরা মেল করে দিয়েছি। পাশাপাশি এটা বলছি আমরা অবশ্যই যাব, কিন্তু আমাদের যা পদক্ষেপ ছিল, যা পথ ছিল, সেই পথেই থাকছে। 30 জন ডেলিগেট আমাদের যাবে। এর সাথে লাইভ স্ট্রিমিং এর কথা আমরা যেটা বলেছিলাম সেই লাইভ স্ট্রিমিং এর পথেই আমাদের দাবি থাকছে। এর পাশাপাশি যেটা আমরা বলতে চাই, কেন আমরা এটা রাখছি সেটাও আমাদের আন্দোলনকারী এবং সমগ্র জনগণের কাছে ক্লিয়ার করে দিতে চাই। আমরা যাচ্ছি, আমরা যেমন একটা পজিটিভ জায়গা রাখতে চাই। আলোচনার আমাদের 5 দফা দাবিতে যে আলোচনা করতে চেয়েছেন সেই দাবিটা আমরা আলোচনা করছি, কিন্তু আমরা বলেছি যে 26টা মেডিকেল কলেজের জায়গা থেকে যে প্রতিনিধি, সেই প্রতিনিধি 30-এর কম হওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাই আমরা 30 জন ডেলিগেট যাচ্ছি। দ্বিতীয়ত, লাইভ স্ট্রিমিং এর কথা যেটা বলেছেন, আমরা মনে করি এই পথ দেখানো রাজ্য সরকারের মানে মাননীয় মুখ্যমন্ত্রীর দেখানো পথ। তাহলে এটা দাবি হিসাবে নয়, শর্ত হিসাবে নয়, খোলা মনে সেই জায়গা থেকে সুপ্রিম কোর্টের হিয়ারিং যদি লাইভ হতে পারে, মুখ্যমন্ত্রীর ডিস্ট্রিক্ট মিটিং গুলো যদি লাইভ হতে পারে, তাহলে আজ আন্দোলনের যে 34 দিনের ঘটনা প্রবাহ থেকে জনমত থেকে উঠে আসা যে দাবি, সেই দাবি পাড়ার মোড়ে মোড়ে প্যান্ডেলে আন্দোলনকারীদের কাছে লুকোনোর কি আছে? আমরা মনে করি এই দাবি নিয়ে রাজ্য সরকারের কাছে যে সদর্থক আলোচনা, সেই আলোচনায় লুকোনোর কিছু নেই। তাহলে যদি লুকোনোর কিছু না থাকে, তাহলে আমাদের মনে হয় রাজ্য প্রশাসন এই জায়গাটা বিবেচনা করে দেখবেন। আমরা মনে করি আমরা যাচ্ছি নবান্ন, বাস আমাদের আসছে, অতি দ্রুত আমরা রওনা হব। 30 জন ডেলিগেট যাচ্ছি উইথ লাইভ স্ট্রিমিং এর দাবি নিয়ে, 5 দফা দাবি নিয়ে আলোচনা করে অতি দ্রুত সমাধান সূত্রে আমরা ফিরতে চাই। আমরা মনে করি রাজ্য সরকার তাদের দিক থেকে এই সদর্থক পদক্ষেপকে ওয়েলকাম জানাবে। তোমাদের পক্ষে অ্যারেঞ্জ করা হচ্ছে বাস, আমরা আমাদের পক্ষ থেকে অ্যারেঞ্জ করা হচ্ছে। আমরা আমাদের বাসে যাব। যদি প্রশাসন বাস দেয় তাহলে প্রশাসনের বাস আমরা আমাদের বাসে যাব। আমরা আমাদের বাসে যাব। এবং মিডিয়া বন্ধুদের বলবো আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা লাইভ স্ট্রিমিং এর যেটা দাবি রেখেছি সেই দাবির সাথে রাজ্য সরকার সহমত হবে বলে নবান্নে সমঝোতা নয়, আমরা সমাধান করার জন্য আসছি। যদি ওখানে গিয়ে বলা হয় লাইভ স্ট্রিমিং বা 30 জনকে যদি অনুমতি না দেওয়া হয়, আমি মনে করি যে রাজ্য প্রশাসনের যে সদর্থক জায়গা, এই আন্দোলনের 34 দিনের ঘটনা প্রবাহ, এতে লুকোনোর যদি কিছু না থাকে, সমাধান সূত্র যদি চাই, আমরা যেমন সরাসরি বলছি যে আমরা কাজে যোগ দিতে চাই, তাহলে কাজে যোগ দিতে যদি চাই, অচল অবস্থা যদি কাটাতে চাই, তাহলে আমার মনে হয় এটা কোনো শর্ত নয়। তাহলে খোলা মনে আলোচনা করার যে বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং চিফ সেক্রেটারির কাছ থেকে এসেছিল কালকে, আমরাও সেই খোলা মনে আলোচনা করার জন্যই আমরা বলছি।
আমরা আমাদের তোমরা 30 জন গেলে 15 জনকেই ঢুকতে দেওয়া হলো। আমাদের দাবি অত্যন্ত স্পষ্ট এবং পরিষ্কার, সেটা নবান্ন তৈরি করুন ডিসিশন নিয়ে। আমাদের জায়গা থেকে আমরা মনে করি যে গণতান্ত্রিক পদ্ধতিতে এই আন্দোলন এবং যা আমাদের আন্দোলনের পজিটিভ বার্তা, সেই বার্তা থেকে আমরা যাচ্ছি পরবর্তী আলোচনা। একদম খোলাখুলি বলছেন। আমরা যাচ্ছি নবান্নে খোলা মনে একটা আলোচনা করতে, তার সাথে এখানে অবস্থান কি চলছে না চলছে তার কোনো সম্পর্ক নেই। আমরা যাচ্ছি অবস্থান চলবে। আমরা শুনতে পাচ্ছি যেখানে অনিকেত মাহাতো আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে তিনি বলছেন যে তারা আজ নবান্নে যাচ্ছেন। যে কথা বলা হয়েছিল তারা এর আগে অর্থাৎ গতকাল যে চিঠি এসেছিল এবং আজকেও যে চিঠি এসেছে মুখ্য সচিবের কাছ থেকে, যেখানে বলা হয়েছে খোলা মনে আলোচনার জন্য তাদেরকে ডাকা হচ্ছে। আজকের এই বৈঠকে মুখ্যমন্ত্রী থাকবেন, সেখানে তারা নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন। এ কথাই প্রেস মিট করে সাংবাদিক বৈঠক করে জানাচ্ছেন জুনিয়র আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। এবং সেই জায়গা থেকে তারা এটাও বললেন যে তারা 30 জনের প্রতিনিধি দল নিয়েই নবান্নে যাচ্ছেন এবং তাদের যে 5 দফা দাবি, তারা আগে থেকে যে দাবিতে আলোচনার জন্য অনড় থেকেছেন সেই দাবিতেই তারা আলোচনা করবেন। এবং সেই সঙ্গে যে লাইভ স্ট্রিমিং এর কথা তারা বলেছিলেন, অর্থাৎ যে বৈঠক হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের, সেই বৈঠকে 30 জন থাকবেন এবং সেই সঙ্গে সেই বৈঠকটা লাইভ স্ট্রিমিং করতে হবে। সেই যে আর তাদের যে কথা, সেই কথা মেনেই তারা যাচ্ছেন নবান্নে। এরপর তাদের যদি 15 জনকে, যেটা বলা হয়েছে আজকে চিঠিতে মুখ্য সচিবের তরফ থেকে, যে 15 জনকে ডাকা হচ্ছে বৈঠকে, 4:45 মধ্যে নবান্নে আসতে হবে এবং তারা নবান্ন সভাগৃহে তারা আলোচনা করবেন এই নিয়ে যেখানে তাদেরকে 15 জনের দলের একটি সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে। তারা বলছেন যে 30 জনকেই তারা নিয়ে যাবেন। এরপর কি হয় সেদিকে তারা নজর রাখবেন এবং আন্দোলন যেরকম চলছে সেরকম ভাবেই এই স্বাস্থ্য ভবন চত্বরে আন্দোলন চলতে থাকবে। এর আগে সিনিয়র চিকিৎসকরা আমরা দেখেছি, আজকে তারা গতকাল রাত থেকেও আমরা সেই বার্তা পেয়েছি যে সিনিয়র চিকিৎসকরা যদি জুনিয়রদের ওপর কোনো রকম শাস্তিমূলক পদক্ষেপ করা হয়, সেক্ষেত্রে সিনিয়র চিকিৎসকরাও তারা পিছিয়ে থাকবেন না, তারাও তাদের পাশে দাঁড়াবেন এবং ওপিডি বন্ধ করে দেবেন। সরাসরি শাটডাউনের কথা বলছেন সিনিয়ররা। আজকে সিনিয়র চিকিৎসকরা ঠিক কি বলেছেন শুনুন। যে সময় ঘটনাটা ঘটে, অভয়ার ঘটনা ঘটে, সেই সময় সিসিটিভিও ছিল এবং সেই সময় সিকিউরিটিও ছিল। সিকিউরিটি এবং সিসিটিভি কাদের নিয়ন্ত্রণে ছিল, যে যাদের নিয়ন্ত্রণে ছিল সেই প্রশাসন কিন্তু দুর্নীতিগ্রস্ত প্রশাসন ছিল। ফলে দুটো বিষয়, ডাক্তারদের সিকিউরিটি শুধুমাত্র সিকিউরিটি দিয়ে, পুলিশ দিয়ে সম্ভব নয়। ডাক্তারদের সিকিউরিটির জন্য সব থেকে দরকার পরিষেবা। বেড বাড়াতে হবে, হাসপাতালের জনসংখ্যার অনুপাতে সিকিউরিটি বাড়াতে হবে, গ্রুপ ডি বাড়াতে হবে, সুইপার বাড়াতে হবে এবং ট্রিটমেন্ট করার পরিস্থিতি তৈরি করতে হবে। এই যা পরিষেবা দেওয়ার জায়গাটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু সিকিউরিটি হবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে প্রশাসনের হাতে সিসিটিভি এবং যে প্রশাসনের হাতে পুলিশ রয়েছে, সেই প্রশাসন যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে কিন্তু তার নিয়ন্ত্রণটা খারাপভাবে কাজে লাগে। যেমন সুপ্রিম কোর্টে যারা সিসিটিভি ফুটেজ দিয়েছে মাত্র 27 মিনিটের, যেটা 2 ঘন্টা ছিল, ফলে সে আমাদের ডাক্তারদের স্বার্থ তারা দেখতে পারে না। ফলে আমরা দুর্নীতিমুক্ত প্রশাসন চাই। আমরা সার্ভিস ডক্টর ফোরামের থেকে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি, বলে আসছি যে ট্রান্সফার, পোস্টিং, প্রমোশন নিয়ে স্বচ্ছতা আনতে হবে। স্বাস্থ্য কয়েকশোবার বোধহয় ডেপুটেশন দিয়েছি আমরা, তা সত্ত্বেও কিন্তু কারো ঘুম ভাঙেনি। এই যে এরা জুনিয়র ডাক্তার আন্দোলন গড়ে তুলেছে, আমরা এদের আন্দোলনে একদম শুরু থেকে আছে, আমাদের দাবির সাথে একেবারে মিলে গেছে, মানুষের দাবির সাথে মিলে গেছে। এই আন্দোলন তারা যে যতদূর এগিয়ে নিয়ে যাবে আমরা থাকবো এবং যদি দরকার হয় তাদের উপরে কোনো শাস্তিমূলক ঘটনা ঘটে, সেক্ষেত্রে সিনিয়র ডাক্তারদের তরফ থেকে যতদূর যাওয়া সম্ভব আমরা যাব। কর্মবিরতির কথা তো আমাদের প্রস্তাব থেকে এলো, আরো কিছু যদি দরকার আমরা তার জন্য প্রস্তুত আছি। কর্মবিরতিতে আমরা যদি যাই, কর্মবিরতি কেবলমাত্র সরকারি হাসপাতালের কর্মবিরতি এরকম হবে না, সরকারি হাসপাতালের সঙ্গে সঙ্গে বেসরকারি হাসপাতালেও কর্মবিরতি হবে। টোটাল শাটডাউন, টোটাল শাটডাউন।
আমরা শুনলাম যেখানে সিনিয়র চিকিৎসকরা বলছেন জুনিয়রদের ওপর যদি কোনো রকম ভাবে শাস্তিমূলক ব্যবস্থা তাদের প্রতি নেওয়া হয়, প্রশাসন যদি তাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেয়, তাহলে শুধু সরকারি ক্ষেত্রেই নয় বেসরকারি ক্ষেত্রেও সিনিয়র চিকিৎসকরা কর্মবিরতিতে যাবেন। এবং একেবারে শেষে তারা যে কথাটি যোগ করলেন, তারা বলছেন টোটাল শাটডাউন, সেই প্রসেসের দিকেই তারা এগোবেন যদি কোনো রকম ভাবে জুনিয়র চিকিৎসকদের ওপর কোনো শাস্তিমূলক ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়। এবং ইতিমধ্যেই আমরা জানি আজ স্বাস্থ্য ভবনের তরফ থেকে কিন্তু বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের যে প্রিন্সিপালরা রয়েছেন, অধ্যক্ষরা রয়েছেন, তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে যে আজ দুপুর 2টো পর্যন্ত কোন কোন জুনিয়র চিকিৎসক কাজে যোগ দিয়েছেন বা কারা কারা কাজে যোগ দেননি। সেই জায়গা থেকে একদিকে মুখ্য সচিবের চিঠি, স্বাস্থ্য ভবনের সামনে যারা জুনিয়র চিকিৎসকরা আন্দোলনরত তাদের উদ্দেশ্যে এই চিঠিতে বলা হয়েছে তারা আলোচনার জন্য পথ খুলে দিচ্ছেন। আর অন্যদিকে স্বাস্থ্য ভবন চিঠি পাঠাচ্ছে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপালদের কাছে যে কতজন জুনিয়র চিকিৎসক কাজে যোগ দিয়েছেন বা কতজন চিকিৎসক কাজে যোগ দেননি। সেই দিক থেকে এই সমান্তরাল দুটো দিককে অবশ্যই মাথায় রাখছেন সিনিয়ররাও এবং অবশ্যই জুনিয়ররাও। যে জায়গা থেকে আমরা আজকে দেখলাম যে 30 জনের প্রতিনিধি দল নিয়ে যাচ্ছেন নবান্নে জুনিয়র ডক্টরস ফ্রন্ট, যে ইতিমধ্যেই তারা ঘোষণা করেছেন জেনারেল বডি মিটিংয়ের পর যে তারা আজকে যাচ্ছেন, নির্ধারিত সময় তারা যাচ্ছেন, তার জন্য বাস বুক করছেন, সে কথাও বললেন চিকিৎসক অনিকেত মাহাতো। এই জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে তিনি কথাই বললেন এবং সেই সঙ্গে তিনি এর আগে যে কথাগুলো তাঁদের তরফ থেকে বলা হয়েছিল যে নবান্নে যাচ্ছেন বটে কিন্তু 30 জনের দল নিয়েই যাবেন, যে কথা বলা হয়েছে মুখ্য সচিবের চিঠিতে যে 15 জন সর্বাধিক নিয়ে তারা যেতে পারেন তা নয়, তারা 30 জনের দল নিয়েই যাচ্ছেন নবান্নে। এবং সেই সঙ্গে যে 5 দফা দাবি ঘিরে তাদের আলোচনার কথা তারা বলেছিলেন সেই 5 দফা দাবিতেই তারা আটকে থাকছেন, কারণ এর বাইরে তাদের আলোচনার জন্য আর কোনো বিষয় থাকতে পারে না, এমনটাই তারা বারবার মন্তব্য করেছেন। সেই সঙ্গে যে শর্ত দেওয়া হয়েছিল বৈঠকের লাইভ স্ট্রিমিং করতে হবে, লাইভ সম্প্রচার করতে হবে, সেই কথা যদিও মুখ্য সচিবের তরফ থেকে যে চিঠি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে লাইভ স্ট্রিমিং হবে না বা লাইভ টেলিকাস্ট হবে না, যদি কেউ স্বচ্ছতার জন্য ভিডিও করতে চান সেটা অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু তারা বলছেন যে না, লাইভ স্ট্রিমিংই তারা চাইছেন। কারণ এক্ষেত্রে 26টা মেডিকেল কলেজ হাসপাতাল জড়িত রয়েছে, সেখানকার জুনিয়র চিকিৎসকরা, রেসিডেন্ট ডক্টরসরা জড়িত রয়েছেন, সেক্ষেত্রে এর সঙ্গে জড়িত রয়েছেন সাধারণ নাগরিকরাও। তাই সম্পূর্ণ স্বচ্ছতার জন্য লাইভ টেলিকাস্ট করা অত্যন্ত প্রয়োজনীয়। এই কারণেই তারা লাইভ স্ট্রিমিংয়ের ডিমান্ডে বা সেই তাদের দাবিতে একেবারে অনড় রয়েছেন জুনিয়র চিকিৎসকরা, সে কথাও তারা সাংবাদিক বৈঠক করে বলেছেন। এবং এই মর্মে তারা আজকে এই বিভিন্ন যে বিষয় বা তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়াকে সামনে রেখেই তারা আজ নবান্নে যাচ্ছেন। সেক্ষেত্রে যদি নবান্নে 30 জনের ডেলিগেশন টিমকে নিয়ে যাওয়ার জন্য বা 30 জন জুনিয়র চিকিৎসক যদি প্রতিনিধি দল হিসেবে তারা যান, যেক্ষেত্রে 15 জন সর্বাধিক বলা হয়েছে, সেক্ষেত্রে তাদেরকে যদি আটকানো হয় তাহলে কি করবেন তারা? যদি লাইভ স্ট্রিমিং না করা হয় তাহলে কি করবেন তারা? তারা বলছেন সেই জন্য তারা এটা মনে করছেন যেহেতু প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যে খোলা মনে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে, তারা মনে করছে যেহেতু সরকার বা প্রশাসন বলছে যে তারা খোলা মনে আলোচনা করতে চান, তাই তাদের যে পাল্টা সদার্থক পদক্ষেপ সেই পদক্ষেপকেই স্বাগত জানাবেন রাজ্য সরকার, এমনটাই মনে করছেন তারা। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি স্বাস্থ্য ভবন চত্বর থেকে আমাদের প্রতিনিধি ভাস্কর বসু। ভাস্কর, জিবি বৈঠক হয়ে গিয়েছে, প্রেস মিটও করা হয়ে গিয়েছে, নবান্নে যাচ্ছেন চিকিৎসকদের এই একটি দল, সেটাও বলে দেওয়া হয়েছে, সর্বশেষ কি আপডেট? একদমই বিষয়টা দেখো, অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতি সেখানে চিকিৎসকেরা বলছেন ন্যূনতম 30 জনের প্রতিনিধি দলই তারা যাবেন, কারণ প্রায় 26টি মেডিকেল কলেজের প্রতিনিধিরা রয়েছেন এবং প্রত্যেকটি মেডিকেল কলেজ থেকেই তারা প্রতিনিধি নিয়ে এই যে বৈঠক সেই বৈঠকে অংশগ্রহণ করতে চান। এমনটা নয় যে কোনো একটি বা দুটি মেডিকেল কলেজের তরফ থেকেই শুধু প্রতিনিধিরা থাকবেন, অন্য মেডিকেল কলেজগুলি বাদ যাবে। সেই কারণেই তারা 30 জন নিয়ে নবান্নে যাবেন এবং তারা সরকারের পাঠানো কোনো যানবাহন ব্যবহার করবেন না, নিজেরা তারা আলাদা করে যানবাহনের ব্যবস্থা করছেন, সেই বাসে করেই তারা কিন্তু নবান্নের উদ্দেশ্যে রওনা দেবেন এবং বৈঠক সদর্থক হবে এমনটা প্রত্যাশা রাখছেন আন্দোলনকারী চিকিৎসকেরা। তার অবশ্যই আমরা সেদিকে নজর রাখবো।